আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে ন্যান্ড গেট, একটা ইউনিভার্সাল গেট, একটা সার্বজনীন গেট। সেখান থেকে আমরা এক্স অর তৈরি করব, নট থেকে আমরা এক্স নট তৈরি করব। যখন ন্যান্ড থেকে এক্স অর তৈরি করতে শিখবা, টেকনিকটা জানবা, তখন ন্যান্ড থেকে এক্স নটও তৈরি করতে পারবা। সেমভাবে নট থেকে এক্স নট তৈরি করতে শিখবো, দেন তোমরা হচ্ছে নট থেকে এক্স অর তৈরি করতে পারবা। জাস্ট টেকনিকটা জানলে তুমি ন্যান্ড আর নট থেকে যে কোনো গেট তৈরি করতে পারবা। তো এটা হচ্ছে ন্যান্ডের ট্রুথ টেবিল আর কি, যেখানে হচ্ছে 0 0 দিলে আমরা আউটপুটে কি পাই। আমরা এখন ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট, আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে এক্সঅর, নট থেকে এক্স নর, এবং হচ্ছে ন্যান্ড থেকে নর, আবার নট থেকে হচ্ছে ন্যান্ড গেট আমরা তৈরি করব। তো ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। তো ন্যান্ড থেকে এক্স তৈরি করতে শিখলে তুমি ন্যান্ড থেকে এক্স নরও তৈরি করতে পারবা। আবার সেমভাবে এক্স নট থেকে এক্স নট তৈরি করতে পারলে নট থেকে এক্সরও তৈরি করতে পারবা। জাস্ট তোমাকে জানতে হবে টেকনিকটা, তাহলে তুমি ন্যান্ড আর নট থেকে যে কোনো গেট তৈরি করতে পারবা। তো এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। একটা ন্যান্ড গেট হচ্ছে এই লজিকটা ফলো করবে যে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ডের উল্টা। তো 0 0-তে অ্যান্ডে আসে হচ্ছে 0, কিন্তু ন্যান্ডে 1 দিবে। 1 0-তে অ্যান্ডে আসে 0, কিন্তু ন্যান্ডে 1। 0 1-এ অ্যান্ডে 0 আসে, কিন্তু ন্যান্ডে আসবে 1। 1 1-এ অ্যান্ডে 1 আসে, কিন্তু ন্যান্ডে আসবে হচ্ছে 0। তো এ আর বিকে যদি ন্যান্ড করি সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ অ্যান্ড বি, এটা হচ্ছে এ অ্যান্ড বি, অ্যান্ড করলাম, উপর একটা বার দিলে সেটা হবে ওদের ন্যান্ড, তাই না? আর ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো আমাদের যেটা করতে হবে, ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেটকে রিপ্রেজেন্ট করতে হবে। তো অনেকে এটা বুঝে না যে এটা কীভাবে করবো, যে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বানাবো ন্যান্ড গেট ইউজ করে। তো তার জন্য তুমি যদি আগে ইকুয়েশনটা তৈরি করে নাও, তারপর ইকুয়েশন দেখে একদম ইজি এটা। তো এক্সঅর গেট মানে কি আসলে? এক্সঅর গেট মানে হচ্ছে, এক্সঅর মানে হচ্ছে যে ইনপুটে যদি তুমি 0 0 দাও, আউটপুটে কি আসবে? আউটপুটে 0 আসবে। 1 0 দিলে 1 আসবে, 0 1 দিলে 1 আসবে, 1 1 দিলে 0 আসবে। মানে সেম ইনপুট হলে, এটা ধরো বললাম আমি হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে সেম ইনপুটে আউটপুটে কি আসে? সেম ইনপুট দিলে আউটপুটে 0 আসে। তো এখান থেকে তুমি এক্সঅর গেটের ইকুয়েশনটা কীভাবে তৈরি করবা? ইকুয়েশন তৈরি করা একদম ইজি। এখানে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, তাই না? মানে এক্সঅর গেটের আউটপুট হচ্ছে এইটা। এখানে 1 আছে কোথায় কোথায়? আউটপুটে 1 আছে এইখানে আর হচ্ছে এইখানে। তাহলে তুমি এই সারি আর হচ্ছে এই সারিটা নিবা, মানে এই রো আর এই রো নিব, যেসব রোতে আউটপুটে 1 এসছে। এখন এই যে 1টা, প্রথম 1টা, এই 1টা A0, A1 আর B0-র জন্য এসছে, মানে A1 আর B0 হওয়াতে আউটপুট 1 এসছে, তাই না? তাহলে আমি লিখবো হচ্ছে A B বার। ক্লিয়ার? এই যে A B বার মানে যেটা 0 সেটা বার দিব আর কি। তারপরে প্লাস বা অর দিয়ে আমরা পরের লাইনে আসবো, মানে এই রোতে আসবো। ক্লিয়ার? এই রোতে A0 B1 এর জন্য আউটপুট 1 এসছে, তাহলে A বার B। এটা হচ্ছে আমাদের এক্সঅর গেটের ইকুয়েশন। যে কোনো টেবিল থেকে তোমরা এইভাবে ইকুয়েশন তৈরি করতে পারো আর কি। আমরা নেক্সট যখন অ্যাডারে যাব, হাফ অ্যাডার ফুল অ্যাডার, সেখানে আমরা এই কাজটা করব। তাহলে এটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটকে A B বার প্লাস A বার B এভাবে রিপ্রেজেন্ট করে আর কি, বা এভাবেও লেখে, এটা শর্টকাট চিহ্ন আর কি, এইভাবে। তো এটা হচ্ছে নর্মালি আমাদের এক্সঅর গেট, A B বার প্লাস হচ্ছে A বার B। তাহলে এক্সঅর গেটটা হচ্ছে A B বার প্লাস হচ্ছে A বার B। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট তৈরি করা লাগবে। এই জন্য এই এক্সঅর গেটের ইকুয়েশনটাকে আমরা এমনভাবে সিম্পলিফাই করব যাতে সেখানে শুধু ন্যান্ড থাকে। মানে হচ্ছে এই যে A অ্যান্ড B উপরে একটা বার যদি দাও, তাহলে এটা A আর B এর মধ্যে ন্যান্ড করা বলে আর কি। ক্লিয়ার? তো এটাকে আমরা সেই উপায়ে নিব আর কি। তো আমি বুঝাই দিতে সমস্যা নেই। আমি কি করব দেখো, আমি যেটা করব, A B বার প্লাস হচ্ছে A বার B, উপরে আমি 2টা বার দিব। 2টা বার দিলে কি হয়? এরা কেটে যাবে আর কি। তার মানে এই লাইনটা সেম থাকলো আর কি। এখন যেটা করব, আমরা এখানে মর্গানের ল অ্যাপ্লাই করব। মানে এই যে বারটাকে ভাঙবো, উপরের বারটা থাকবে কিন্তু নিচের বারটাকে ভাঙবো। মানে এই যে এই ফর্মুলা, যে এ অর ধরো বি, উপর হচ্ছে বার, তাহলে হয়ে যাবে এ বার ডট হচ্ছে বি বার। যদি বারটাকে ভেঙে আলাদা করে দিই, দেন হচ্ছে এই অর এন্ড হয়ে যাবে। যদি এন্ড থাকতো তাহলে অর হয়ে যেত, মর্গানের ল আর কি। তাহলে যেটা করব, আমি উপরে বারটাকে রাখবো, এখানে লিখবো হচ্ছে এ বি বার, মাঝখানে এটা এন্ড হয়ে যাবে এ বার বি। আর এই যে
ক্লিয়ার? এই যে এই নিচের বারটাকে ভেঙে দিলাম আর কি, এরকম হয়ে গেল। এখন খেয়াল করে দেখো এই অংশটা আর এই অংশটা, তুমি যদি এই অংশটাকে মানে একটা জিনিস ধরো আর কি, যে এই অংশটা হচ্ছে একটা জিনিস আর এই অংশটা হচ্ছে আরেকটা জিনিস, এই দুটোকে কিন্তু এখানে ন্যান করা হয়েছে, তাই না? মানে ধরো এই নীল বক্সটা হচ্ছে আমাদের এক্স আর এই নীল বক্সটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ডট ওয়াই মানে কি এক্স অ্যান্ড ওয়াই উপরে বার, তার মানে কি এদের মধ্যে ন্যান করা হয়েছে। এই যে এ অ্যান্ড বি উপরে বার দিলে এখানে এ আর বি এর মধ্যে কি ন্যান করা হয়েছে, মানে এ অ্যান্ড বি, এটা হচ্ছে অ্যান্ড উপরে বার দিলে এটা হয়ে যাবে হচ্ছে ন্যান্ড। তাহলে এই যে এই নীল বক্সটা যদি এক্স ধরো, মানে এইটুকু যদি আমি এক্স ধরি, এইটুকু এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই, তাই না? মানে এই পুরোটা হচ্ছে এক্স, এই পুরোটা হচ্ছে ওয়াই, আর উপরে যে একটা বার আছে ওদের, তাহলে কি এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কি ন্যান্ড করা হয়েছে না? ওকে, তার মানে পুরো জিনিসটা একটা ন্যান্ডের মতো চলে আসছে, যাতে করে আমরা এটাকে ন্যান্ড গেটে রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু একটা জায়গা বাকি আছে, সেই বাকি জায়গাটা কি, মানে আমাকে সব জায়গা মানে সব কিছু ন্যান্ডে নিয়ে আসতে হবে, শুধু সম্পূর্ণ জিনিসটা ন্যান্ডে আনলে হবে না, শুধু একদম ভিতরের জায়গাটাও ন্যান্ডে আনতে হবে। একটু ভিতরে খেয়াল করে দেখো, ভিতরে তুমি যে এ বি বার করবা, তুমি যে এ বি বার করবা, এই যে তুমি যে বি বারটা করবা, এই বি বারটা কীভাবে করবা? বি বারটা তুমি কি ন্যান্ড গেট দিয়ে করতে পারবা? তোমাকে বি বারটাও কিন্তু ন্যান্ড গেট দিয়ে করতে হবে, তাই না? এই বি বারটাও ন্যান্ড গেট দিয়ে করতে হবে, এই এ বারটাও ন্যান্ড গেট দিয়ে করতে হবে। দেন এ আর বি বারের সাথে এই যে এই অংশটা কিন্তু ন্যান্ড, তাই না? খেয়াল করে দেখো যে এখানে কিন্তু একদম, আচ্ছা আমি একটু আঁকি, এখানে হয়তো সমস্যা হতে পারে বুঝতে, সো আমি এটা মুছে দিই, আমি এখন সার্কিটটা আঁকবো, মানে এখন হচ্ছে আমরা একদম মেইন কাজটা করবো আর কি। দেখো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি, ওকে, এবার একটা দাগ দিলাম। এখন একদম সর্বপ্রথম কী করতে হবে, ভিতর থেকে এখানে এ আর এখানে কি বি বার, তাই না? এখানে এ আর এখানে হচ্ছে বি বার, এই কাজটা আগে করতে হবে, মানে এই যে এ বি বার, এই কাজটা করতে হবে তোমাকে আগে, উপরে একটা বার, তার মানে এখানে কি করা হয়েছে, এখানে এ আর বি বারের মধ্যে ন্যান্ড করা হয়েছে, এটা এ এটা বি বার ওদের মধ্যে ন্যান্ড করা হয়েছে, তাই না? এই কাজটা আমি আগে করবো। সেমভাবে এ বার আর বি এদের মধ্যে ন্যান্ড করা হয়েছে, এখন সব কিছু কিন্তু তোমাকে ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তাহলে এই যে এটা যদি আমি আগে করতে চাই, তাহলে কী করতে হবে, এ তো এখানে আছেই, সমস্যা নেই, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের এ এর লাইন, ক্লিয়ার? কিন্তু বি বার তো নাই, আমার হাতে বি আছে, তাহলে বিটাকে বি বার বানাইতে হবে না? তো বিটাকে বি বার বানাতে হবে ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে, বিটাকে বি বার ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে, ক্লিয়ার? সেটা কিভাবে, ন্যান্ড গেট দিয়ে নট করে কিভাবে, এটা বি আমাকে বানাতে হবে বি বার। তো এই যে আমরা শিখেছিলাম এটা, আমরা ন্যান্ড এবং নর গেট দিয়ে তিনটা প্রিন্সিপাল গেট তৈরি করা শিখেছিলাম, অ্যান্ড অর নট। তো এই জায়গাগুলোতে আমাদের এটা কাজে লাগবে, যে বি থেকে বি বার বানালাম ন্যান্ড গেট দিয়ে, ক্লিয়ার? আশা করি মনে আছে, যদি না মনে থাকলে দেখে আসতে পারো, অবশ্যই জানতে হবে। তাহলে বি থেকে বি বার হয়ে গেল, আর এখান থেকে তো আমরা এ পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা এ পাচ্ছি, এই যে এ আসলো, এই যে এখানে এ আছে আর এখানে বি আছে, এখানে এ আর এখানে বি। এখন এ আর বি বারের মধ্যে আমি কি করব, এ আর বি বারের মধ্যে আমি ন্যান্ড করব, তাই না? এই যে এ অ্যান্ড বি বার উপর একটা বার আছে, সেটা ন্যান্ড। তাহলে এ আর বি বারের মধ্যে আমি এখন হচ্ছে খুবই সিম্পল ন্যান্ড করে দিব, হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে আমরা এ বি বার, এটা পেয়ে গেলাম, মানে এই যে এই অংশটুকু পেয়ে গেলাম। এখন এই অংশটুকু সেমভাবে বানাবো, এই অংশটুকু বানানোর জন্য এখানে কি আছে খেয়াল করে দেখো, এখানে এ বার আর বি আছে, তাহলে এখান থেকে বি নিব আর এখান থেকে এ আনবো, এটাকে এনে এখানে আমি এটাকে ন্যান্ড এ বার বানিয়ে নিব। তাহলে এখানে বি আছে, এখানে এ বার আছে, দেন দুটাকে আমি একটা ন্যান্ডে প্রবেশ করাবো, তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে এ বার বি উপরে, এটা সব কিন্তু ন্যান্ড গেট ইউজ করছে, তাই না? এখন কি আমরা এই অংশটা আমরা তৈরি করে ফেললাম, এই অংশটা আমরা তৈরি করে ফেললাম। এখন এই দুইটা অংশকে আমরা আবার কি করব, ন্যান্ড করব, কারণ এদের মাঝখানে কি আছে, এদের মাঝখানে অ্যান্ড আছে, উপরে একটা বার আছে। এখন এই দুটাকে হচ্ছে আমরা আবার এই যে এই দুটাকে হচ্ছে আমরা আবার এখান থেকে এই যে এটাকে নিব আর এখান থেকে এটাকে নিব, নিয়ে এটাকে হচ্ছে আমরা আবার একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিব, ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের এ বি বার উপরে একটা বার, আর এখানে আছে হচ্ছে এ বার বি উপরে একটা বার, ডট উপরে একটা বার আসবে, এই আর কি, ক্লিয়ার? সো আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে সব, এখানে সব কিন্তু ন্যান্ড গেট, শুধু ন্যান্ড গেট দিয়ে হচ্ছে আমরা এক্সোর গেটটাকে রিপ্রেজেন্ট করলাম আর কি, ক্লিয়ার? কারণ এই যে এই জিনিসটা তোমরা বলতে পারো এখানে এক্সোর গেট কই, এই যে এই জিনিসটা, এটা কি এক্সোর গেট থেকে আসছিল না?
আমাদের এই যে এরকম ছিল এ বি বার প্লাস হচ্ছে এ বার বি, এখান থেকে আমরা কি লিখেছিলাম, এখান থেকে লিখেছিলাম হচ্ছে এই যে এরকম, মানে এটার উপরে একটা বার দিয়েছিলাম, তারপরে আরেকটা বার, তারপরে হচ্ছে আমরা এই নিচের বারটাকে ভেঙে ফেলেছিলাম, তাই না? তাহলে এটা হয়ে গিয়েছিল এরকম যে আমাদের এ বি বার বার ডট এখানে হবে হচ্ছে এ বার বি বার, তাই না? মানে আমি উল্টা লিখলাম আর কি। প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এক্সর গেট, দুইটা বার দিয়েছিলাম উপরে, সেখান থেকে এইটা, তারপর এখান থেকে এই যে এইটা, তাই না? মানে এটাই তো এইটা আসলে ক্লিয়ার। সো আমাদের এই যে এই জিনিসটা কিন্তু আসলে এক্সর গেটই, তাই না? মানে আমরা এক্সর গেট থেকে সিম্পলিফাই করে এটা বানিয়েছি, দেন এটাকে আমরা সার্কিটে এক্সপ্লেন করেছি আর কি। সো আমাদের যেটা করতে হবে, যখন তোমাকে ন্যান্ড গেট ধরো এক্সর গেট রিপ্রেজেন্ট করতে বললো, বা নর গেট দিয়ে এক্স নর গেট রিপ্রেজেন্ট করতে বললো, তাহলে তুমি আগে এক্সর আর এক্স নরের ইকুয়েশনটা লিখবা, তারপর সেটাকে সিম্পলিফাই করে, যেরকম সিম্পলিফাই করে এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে এখানে সব ন্যান্ড রিলেশন থাকে। আর ন্যান্ড রিলেশন দেখতে কীরকম হয়, এই যে এখানে এ আর বি এর মধ্যে ন্যান্ড করা হয়েছে, তো এখানে তোমাকে এমনভাবে সিম্পলিফাই করতে হবে যাতে এখানে সব ন্যান্ড রিলেশন থাকে। যদি নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে বলতো, তাহলে এটা এমনভাবে রিপ্রেজেন্ট করতে হতো যাতে এখানে সব কি থাকে, সব হচ্ছে নরের রিলেশন থাকে আর কি। সো আমরা এখন যেটা করব, আমরা নর গেট দিয়ে এক্স নর রিপ্রেজেন্ট করবো আর কি। সো আমরা এটা দেখি, আরেকটা করি আমরা, তাহলেই বুঝতে পারবো। তো আমরা হচ্ছে এখন নর গেট দিয়ে এক্স অর রিপ্রেজেন্ট করবো আর কি, মানে এক্স অরকে বানাবো আর কি। তো নর গেটটা আসলে একটু আগে দেখি, নর গেটটা হচ্ছে অরের উল্টা, মানে নর গেটটা হচ্ছে তুমি যদি 0 0 দাও আউটপুট 1 আসবে, 0 1 দিলে আউটপুট 0 আসবে, 1 0 দিলে আউটপুট 0 আসবে, 1 1 দিলে আউটপুট 0 আসবে, ক্লিয়ার? মানে হচ্ছে আমরা জানি অর গেটে যে কোনো একটা 1 হলে আউটপুট 1 আসে, অরে যে কোনো একটা 1 হলেই আউটপুটে 1 আসে, কিন্তু নর তার উল্টাটা আসবে, তাই না? তো নর গেটটা হচ্ছে এরকম যে এই যে এ আর বি এর মধ্যে আমি অর করলাম, উপরে একটা বার দেওয়া, মানে এটা কি, এটা নর। তার মানে আমরা এক্স নর গেটের ইকুয়েশন লিখবো, তারপর সেটাকে নর গেটের মাধ্যমে, মানে হচ্ছে এই যে এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করব, তাহলেই তার ইকুয়েশনটা, মানে তার গেট ডায়াগ্রামটা আমরা আঁকতে পারবো আর কি। এবার আসি হচ্ছে এক্স নর গেটটা কি। এক্স নর গেট হচ্ছে এক্স অরের উল্টা। এক্স অর কি ছিল, এক্স অর ছিল সেম হলে আউটপুট 0 আসে, তাই না? সেম হলে আউটপুট 0 আসে। আমরা এখন আঁকবো হচ্ছে এক্স নর। তাহলে এখানে সেম হইলে, মানে আমি যদি সেম ইনপুট দিই 0 0, তাহলে আউটপুট কি আসবে, আউটপুট 1 আসবে, কিন্তু ডিফারেন্ট হইলে তখন 0 আসবে, ক্লিয়ার? এই আর কি, বোঝা গেল যে এক্স অরে হচ্ছে সেম হইলে আউটপুট 0 আসে, কিন্তু এক্স নরে আমাদের সেম হইলে এই যে 0 0 হলে আউটপুট 1 1 1 হলে আউটপুট হচ্ছে 1। এখন আমাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগে করেছি আমি, যে এক্স অরের ইকুয়েশন কি ছিল, আমরা এক্স অর থেকেই করবো, সমস্যা নেই। এক্স অর ইকুয়েশন এরকম যে এ বি বার প্লাস হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এক্স অর ছিল, উপর একটা বার দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, এখন এটা হয়ে গেল হচ্ছে এক্স নর, ক্লিয়ার? বার দিয়ে দিলাম, সো এটা উল্টে গেল, এক্স অর থেকে এক্স নর হয়ে গেল। এখন এই হচ্ছে আমাদের এক্স নর, মানে এটা হচ্ছে আমাদের এক্স নরের ইকুয়েশন। এটাকে আমরা সিম্পলিফাই করে এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে করে নর, এই যে নরের ফরম্যাট হচ্ছে এইটা, এই ফরম্যাটে আসে, ক্লিয়ার? এর আগে আমরা সেম কাজটি করেছিলাম, যে এক্স নরের ইকুয়েশন লিখেছিলাম, তারপর সিম্পলিফাই করে এটাকে এমনভাবে নিয়ে এসেছিলাম যাতে এখানে কি সব ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। তো এখানে সেম কাজটা করব। এক্স নরের ইকুয়েশন হচ্ছে এই যে এইটা, এ বি বার প্লাস হচ্ছে এ বার বি, উপরে একটা বার, এটা হচ্ছে এক্স নর, ক্লিয়ার? এটা হচ্ছে এক্স নর। এখন আমরা এই বারটাকে ভেঙে দিব, তো বারটাকে এখান থেকে লিখবো হচ্ছে আমি যে এ বি বার, এই মাঝখানে প্লাসটা হয়ে যাবে হচ্ছে এখন ডট, মানে এন্ড হয়ে যাবে এ বার বি, আর এই যে উপরে বারটাকে সেটা তোমার ভেঙে আমরা এটার উপরে দিয়ে দিব, ক্লিয়ার? এখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এই যে এই ফরম্যাটে আনতে হবে, সামথিং প্লাস সামথিং উপরে বার, এটা হচ্ছে আমাদের নর গেটের ফরম্যাট আর কি। এখন আমাদেরকে ওই ফরম্যাটে আসছে, এটা আসে না এই ফরম্যাটে, ক্লিয়ার? এখানে এন্ড আছে, এ আর বি বারের মাঝখানে এন্ড আছে, এ বার আর বি এর মাঝখানে এন্ড আছে, মাঝখানেও এন্ড আছে। সো যেটা করবো আমরা, এই যে বড় বারটাকে আবার ভেঙে দিব, এদের উপরে বারটাকে ভাঙবো, এদের উপরে বারটাকে ভাঙবো, তাহলে হবে হচ্ছে আমাদের এখানে যে এ বার, মাঝখানের এই এন্ড, এই মাঝখানে কিন্তু এন্ড আছে, এই মাঝখানের এন্ড এখন অর হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে, প্লাস বি বার বার, এরকম হবে। এইটা এন্ডই থাকবে, এই এন্ডই থাকবে, এখানে হবে হচ্ছে এ বার বার,
এরকম হবে। ক্লিয়ার? মানে এই বারটাকে ভেঙে আমি এ আর বি এর উপরে দিয়ে দিলাম, এই বারটাকে ভেঙে এ বার আর বি এর উপরে দিয়ে দিলাম। সো মাঝখানে এই অ্যান্ডটা কিন্তু এই অ্যান্ডই থাকবে, কারণ আমরা এর সম্পূর্ণটার উপরে কিন্তু কোনো বার ছিল না, তাই না? সো এখন এই বারবার চলে যাবে, এই বারবার চলে যাবে। সো এখন পেলাম হচ্ছে আমরা এ বার অর বি, এ অর বি বার। এই ফর্মেটে কি আসছে? এখনও আসে নাই, জাস্ট এই বার ছাড়া, এই বার ছাড়া অর ফর্মেটে আসছে, তাই না? এখন জাস্ট আমাকে উপরে একটা বার আনতে হবে, তাহলে তারা কি, তারা হচ্ছে নরের ফর্মেটে চলে আসবে। এই জন্য আমরা যেটা করবো, যেহেতু উপরে বার আনতে হবে, যেহেতু উপরে বার আনতে হবে, আমি এই যে একটা বার তো দেওয়া যায় না, আরেকটা বার দিব, দুইটা বার দিব। ক্লিয়ার? দেন হচ্ছে এই যে এই নিচের বারটাকে ভেঙে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে এ বার অর, এটার উপরে একটা বার চলে আসবে, আবার হচ্ছে এ অর বি বার, এর উপরে একটা বার চলে আসবে। ক্লিয়ার? আর এই যে উপরের বারটা সেটা তো থাকবেই। ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে এই অংশটা কিন্তু একটা অরের ফর্মেটে চলে আসছে। আরেকটা জিনিস, মাঝখানে এই যে এখানে অ্যান্ড ছিল, এই অ্যান্ডটা হচ্ছে এখন কি হয়ে যাবে, এই অ্যান্ড হচ্ছে এখন অর হয়ে যাবে। ক্লিয়ার? এটা আর কি, এখন আমাদের সব কিছু একটা অরের ফর্মেটে চলে আসছে। এই যে এ বার আর বি, এ বার আর বি মানে সামথিং প্লাস সামথিং, উপরে একটা বার আছে। এ প্লাস বি বার মানে সামথিং প্লাস সামথিং, উপরে একটা বার আছে। ক্লিয়ার? আবার তুমি যদি এই যে সম্পূর্ণ অংশটুকু এক্স ধরো, এই সম্পূর্ণটাকে এক্স ধরো, এই সম্পূর্ণটাকে ওয়াই ধরো, তাহলে এক্স, এই সম্পূর্ণটা হচ্ছে এক্স আর এই সম্পূর্ণটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে উপরে একটা বার, তার মানে সম্পূর্ণ জিনিসটাও হচ্ছে কি আছে, একটা অরে আছে। সো আমরা এখন এটার গেটটা তৈরি করব। তো খেয়াল করে দেখো কীভাবে তৈরি করতে পারি আমরা। আমরা হচ্ছে এখন এক্স নর, এক্স নরের যে ইকুয়েশনটা সেটাকে আমরা নর দিয়ে নিয়ে আসলাম, এখন এটাকে বানায় ফেলবো আমরা জাস্ট। এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। এখন খেয়াল করে দেখো, প্রথমে আমরা যে কাজটা করব, প্রথম হচ্ছে আমরা এ বার প্লাস বি উপরে এটা, মানে এই যে ভিতরের এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটা বানাবো আর কি। ক্লিয়ার? এ বার প্লাস বি উপরে একটা বার, তাই না? তাহলে এখানে কি করা হয়েছে, এখানে এ বার আর বি এর মধ্যে নর করা হয়েছে, তাই না? এ বার আর বি এর মধ্যে নর করা হয়েছে। এখন তোমাকে এই যে এ বারটা, এই এ বারটাও তোমাকে কিন্তু নর গেট দিয়ে করতে হবে। তো সেটা কীভাবে, এই যে এ, সেটাকে যদি আমরা এরকম পাবো হচ্ছে এ বার, আমরা কিন্তু নর গেট দিয়ে তিনটা প্রিন্সিপাল গেট অ্যান্ড অর এবং নট তৈরি করা শিখেছি, তাই না? তাহলে হচ্ছে এইভাবে করতে হয় আর কি। অবশ্যই দেখে আসবো যদি না মনে থাকে আর কি। তাহলে এখান থেকে এ থেকে আমরা এ বার পাবো, আর এখান থেকে তো বি পাবো, তাই না? এই যে এখান থেকে বি পাচ্ছি, তাহলে হচ্ছে এখান থেকে এ বার পেলাম, আর এখানে কি বি আছে, তাহলে এ বার, এ বার আর বি এর মধ্যে আমরা এখন কি করব, এ বার এবং বি এর মধ্যে আমরা অবশ্যই আবার কি করব, এ বার আর বি এর মধ্যে এখানে কি আছে, মাঝখানে প্লাস উপরে বার, মানে নর অবস্থায় আছে। তাহলে এ বার আর বি এর মধ্যে হচ্ছে আমরা এখানে আবার হচ্ছে নর করব। তাহলে যে নর করলাম, এখান থেকে পেয়ে যাব হচ্ছে এ বার প্লাস বি উপরে একটা বার, শেষ। তাহলে এই অংশটা তৈরি করলাম আমরা, এটা হচ্ছে বি আমাদের। ক্লিয়ার? এই জিনিসটা সেমভাবে তৈরি করব, এ প্লাস বি বার উপরে বার। তাহলে এখানে আমাদের বি বার তৈরি করতে হবে। তাহলে বি থেকে একটা লাইন নিলাম, তাহলে বি থেকে আমি একটা লাইন নিলাম, এই যে বি থেকে একটা লাইন নিলাম, এটা হচ্ছে বি, এবং সেটাকে আমি কী করা লাগবে, আমি এখন বানাচ্ছি হচ্ছে এই যে এটাকে বি বারে কনভার্ট করা লাগবে, তাই না? সো বি বার কীভাবে বানাবো, এবার যেভাবে বানিয়েছি আর কি, এই যে এরকম দিব, নর গেটে দিব, তাহলে এখানে বি বার পেয়ে যাব। আবার হচ্ছে এই যে এখান থেকে পাবো হচ্ছে আমরা এ, এখানে এ আছে, তাই না? এই দুটাকে যদি আমি একটা নর গেটে প্রবেশ করাই দিই, তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে বি বার অর এ উপরে একটা বার, মানে বি বার আর এ এর মধ্যে আমরা কি করলাম, নর করলাম। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটা পেয়ে গেলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটা পেয়ে গেলাম। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটা যদি আমরা ওয়াই ধরি আর এটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই উপরে একটা বার, তার মানে এই দুটার মধ্যে কি করতে হবে আমাদের, আবার নর করতে হবে, তাই না? এটাকে নিব, এটাকে নিব, এই দুটাকে আবার হচ্ছে নর করে দিব। তাহলে আমরা আলটিমেটলি এই যে এটা পেয়ে যাব, তাই না? আর এটা মানেই কিন্তু আসলে এই যে আমাদের এক্স নর গেট। ক্লিয়ার? তার মানে আমরা নর গেট দিয়ে এক্স নর গেটটাকে রিপ্রেজেন্ট করলাম। এখন তোমাকে যদি নর গেট দিয়ে এক্স অর রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে তুমি কী করবা, এখানে নিবা হচ্ছে এক্স অরের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের এক্স অরের ইকুয়েশন, যদি বার না দিই, দেন এটাকে হচ্ছে সামথিং কোনোভাবে হচ্ছে নর গেট, নর গেটের ফরম্যাটটা কি, নর গেটের ফরম্যাট হচ্ছে এই যে সামথিং প্লাস সামথিং, সামথিং প্লাস সামথিং উপর একটা বার। ক্লিয়ার? এটা হচ্ছে নর গেট রিপ্রেজেন্ট করে, যে অর করবো প্রথমে অর, তারপর উপর একটা বার।
তাহলে তুমি হচ্ছে এক্স অরকে, যেটা হচ্ছে এক্স অরের ইকুয়েশন, এক্স অরকে কোনোভাবে বারটার দিয়ে বার ভেঙে এটাকে নর গেটের উপায়ে মানে এইভাবে রিপ্রেজেন্ট করো, দেন ওটাকে তুমি ডায়াগ্রাম এঁকে ফেলো। ক্লিয়ার? সেমভাবে যদি ন্যান্ড দিয়ে এক্স নর বলে, তাহলে আগে এক্স নরের ইকুয়েশনটা নিবা, এটা হচ্ছে আমাদের এক্স নরের ইকুয়েশন। ক্লিয়ার? তারপর এটাকে কোনোভাবে বারটার দিয়ে বা বারটার ভেঙে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে আর কি। আর ন্যান্ড গেটের ফরম্যাট কোনটা? ন্যান্ড গেটের ফরম্যাট হচ্ছে এই যে এটা, সামথিং অ্যান্ড সামথিং উপরে একটা বার, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ক্লিয়ার? সো আমরা আরও কিছু কনভার্সন দেখবো আর কি, এরপর আরও কিছু কনভার্সন দেখবো, দেখি আমরা কোন কনভার্সন দেখতে পারি আর কি, মানে গেট দিয়ে অন্য গেট তৈরি করার কিছু কনভার্সন দেখবো। তো এগুলো কিন্তু বেসিক এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এইগুলো বুঝো, যেগুলো বুঝলাম আর কি, যে ন্যান্ড থেকে এক্স অর, নর থেকে এক্স নর, তাই না, তাহলে তোমরা অন্যান্যগুলো পারবা আসলে, মানে বেসিকটা বুঝলে অন্যান্যগুলো পারা যায়। এরপরে দেখবো হচ্ছে আমরা ন্যান্ড থেকে নর আর নর থেকে ন্যান্ড।